2025কে কালকের আমরা বিদায় জানিয়ে 2026-এ আবার পা রাখলাম। সবাইকে সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। এই বছরটা সবাই খুব ভালো করে কাটান। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে সবাই ঘুরতে বেড়াতে বেরোয়। ডিসেম্বর মাসটা দেখবেন, আমার তো মনে হয় ট্যুরিস্ট বা ট্যুর মান্থ হিসাবে ধার্য করা উচিত। ডিসেম্বর মাস এলেই দেখবেন মনটার ভেতর কীরকম একটা উৎফুল্ল হয়। তা যাই হোক, আমরা তো ডিসেম্বরের আগের মাসেই ঘোরা বেড়ানো কমপ্লিট করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই সময়টায় 2 দিন ছুটি পেয়েছিলাম, কারণ আমাদের এখন মানে ছেলের পড়া স্কুলের ব্যাপারটাকে বেশি দেখতে হয়, যাতে ওর কামাই না হয়। ওই জন্য আমরা ডিসেম্বরের আগেই সেরে ফেলেছিলাম। এবার ডিসেম্বর আসতে তো মনটার ভেতর শুধু নাচানাচি করছে যে সবাই বেরোচ্ছে, ছবি দিচ্ছে, ছবি দেখছি, যেটা হয় স্বাভাবিক। আমাদেরও খুব ইচ্ছা করছিল বেরোতে। তা ডিসেম্বর মাসটা আমরা, বিশ্বাস করুন, কোথাও বেরোতে পারিনি। শুধু ওই বাড়ির একটুখানি গাছ কেনার জন্য একদিন মুচিসা গেছিলাম, বড় কাছারি গেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু জানুয়ারি মাস, আজকের ফার্স্ট ডে 2026-এর, ছেলের হঠাৎ এই জাস্ট 1-1.5 ঘন্টা আগে একটা মেসেজ এলো যে আজকের ওর টিউশনের জায়গায় প্রথমে কথা ছিল যে 5টা থেকে ক্লাস হবে, তারপর যে কোনো কারণে ক্যান্সেল হয়েছে। তাই আমি বললাম চলো, তার মানে 2026 আমাদের খুব ভালোই শুরু। কারণ দেখুন, যেটা আনসিওর ছিল যে বেরোনো হবে না, বাড়িতেই থাকবো, আজকে বৃহস্পতিবার, দোকান ছুটি, হঠাৎ করে প্রোগ্রাম হলো। আমি বললাম না, যেকালে ওপরালাই ঠিক করে দিয়েছে, ছুটিটা আনসার্টেন হয়ে গেল। আমরা বেরিয়ে পড়েছি, কিচ্ছু না, কোনো প্রোগ্রাম করিনি, জাস্ট গাড়িটা নিয়েছি, বেরিয়ে পড়েছি। এবার মানে সেরম কোনো ব্যাপার না, জাস্ট একবেলার জন্য আমরা বেরোচ্ছি, একটু কোথাও খাবো দাবো, ঘুরবো, বেরিয়ে আসবো বাড়িতে। চলুন পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে, ছোট্টর ভেতর ব্লগটা হবে। বন্ধুরা, গাড়িতে যেতে যেতেই আমাদের প্ল্যান হলো কি হবে প্রোগ্রামটা। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছিলো বেরোতে। এবার দুপুরে লাঞ্চের ব্যাপারটা তো মাথায় রাখতে হবে, যে লাঞ্চটা আমাদের করতে হবে। গাড়িতে বসে ডিসাইড হলো যে এক জায়গায় কিছুদিন আগে অ্যাড দেখেছিলাম, মানে বুফেটার নাম হচ্ছে পেট ভরে পাঠা। ঠিক আছে, এটা কলকাতা আনকাট বলে একটা জায়গা আছে, রেস্টুরেন্ট। আমি কখনো যাইনি আগে, জাস্ট ম্যাপ দেখে এখন যাচ্ছি। এটা লেক মলের কাছাকাছি। প্ল্যানটা এরকম হলো যে আমরা এখন ডাইরেক্ট মানে বুফের ওখানে গিয়ে লাঞ্চটা করব, করে ওখান থেকে বেরিয়ে হাতে যেটুকুনি সময় থাকবে লেক মলে একটুখানি সময় কাটিয়ে বাড়ি ফিরবো। ওই আশা করা যায় সন্ধ্যার ভেতর বাড়ি ঢুকে যাব। তো এটাই প্ল্যান। এখন সবে আমরা মানে চেতলার ব্রিজটা ধরবো, সামনে থেকে রাইট টার্ন নিলে দেখাবো আপনাদের কি কি মেনু বুফেতে রয়েছে এবং অ্যামাউন্টটা কত কি পড়লো এবং কীরকম ওখানকার স্বাদ সোয়াদ সবই আপনাদের সাথে ডিসকাস করব। চলুন, পৌঁছে গেলাম এই যে কলকাতা আনকাট। আর আজকের আমাদের এইটা হচ্ছে বাফে পেট ভরে পাঠা। আর এই সামনে রাস্তাতেই আমাদের গাড়িটা পার্কিং করে রাখলাম। আমরা আমাদের টেবিলটাকে বুক করে নিলাম, নিয়েই সাথে সাথে বাফেটের জায়গাটায় চলে এলাম। প্রথমেই ছিল ফিশ ফ্রাই, একদম গরম গরম ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, লুচি, আলুর দম, প্লেন রাইস, ডাল, বেগুন ভাজা। এইখানে ছিল, এটা গার্ড হয়ে গেছে তবু আমি বলে দিচ্ছি, এখানটায় ছিল মাটন, একদম তুলতুলে একদম মাটন, আর পোলাও, রুই মাছ পরপর এখানে সব রাখা রয়েছে। এখানে ফিশ ফ্রাইটাতে মাছের পরিমাণটা দেখুন। আমার টাকা
লাস্ট পাতে কিন্তু চাটনি, পাঁপড় এবং মিষ্টির ভেতরে ছিল পায়েস। কোনো কিছুই বাদ ছিল না এই টোটাল বুফেটাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে বছরের প্রথম দিনে এই ফ্যামিলির সাথে বসে একটা বাইরে খাওয়া দাওয়া, এর একটা মজাই আলাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে মেনুগুলো এত সুন্দর। চলো সব নিলাম নাকি কিছু ফেলে যাচ্ছে? আমরা জাস্ট বুফেটা কমপ্লিট করে বেরোলাম। অনেকে আমরা যখন ঢুকেছি আমাদের আগে এসেছে, এখনও বসে আছে বুফেতে। মানে আপনি 4টে অবধি থাকতে পারবেন, এখন সবে 3:17। আমরা ঢুকলাম তখন কটা বাজে শোন না? দুটো নাগাদ ঢুকেছি। আমাদের কিন্তু মানে খুব কুইক আমরা বেরিয়ে গেছি। 3টের ভেতর আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। বেকার ওখানে বসে থেকে কোনো লাভ নেই। তবে একটা জিনিস বলবো, রান্না বান্না কিন্তু খুব সুন্দর। মানে মনে হলো যেন কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেলাম, এমনভাবে এনাদের মেনুটা সেটিং করা রয়েছে। আমার দিক দিয়ে আমি যদি 10-এর ভেতর বলেন, আমি অন্তত এখানে 8 তো দেবই। 2 শুধু একটু এদের ম্যানেজমেন্টটা একটু মনে হলো আর একটু সেট আপ নতুন, তো আস্তে আস্তে গোছাচ্ছে ওরা। রান্নাবান্না নিয়ে কোনো কমপ্লেন নেই। খুব ভালো খেলাম বছরের প্রথম দিনটা, একদম মন ভরে গেল। পায়েস ছিল মিষ্টির ভেতরে, আর চাটনি, পাঁপড়, যা যাবতীয় যা থাকে আপনাদের তো দেখিয়েছি মেনু। আর এখন আমরা ভাবলাম যে বেকার এখানে বসে থেকে লাভ নেই, বেরোই একটু লেক মলে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাবো। কাটিয়ে বাড়ি গিয়ে রেস্ট, আবার কাল থেকে ছেলের স্কুল পাঠ আছে। তো চলুন লেক মল পৌঁছে গেছি বন্ধুরা। গাড়ি এখানে পার্কিং করে দিলাম, ওই সামনে লেক মল। এই যে আমি, ছেলে, ওই যে মিসেস, এখন লেক মলের দিকে যাচ্ছি। চলুন। একটাই রয়েছে, বুঝলে? লেক মল থেকে টুকটাক 2-1টা জিনিস কেনাকাটার ছিল, কেনাকাটা করে আমরা আইসক্রিম নিয়ে খেয়ে এখান থেকে আস্তে আস্তে এবার বাড়ির পথে রওনা দিলাম। এইভাবেই বছরের শুরুটা কাটলো।